গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমাদের উটি ট্রিপের ডে 2তে আমাদের ব্যালকনি ভিউটা তোমাদের দেখাতে দেখাতে। সত্যি প্রত্যেকের কাছে মনে হয় এরকম একটা স্বপ্ন থাকে, বলো, ঘুম থেকে উঠে এরকম পাহাড় দেখে একটা সুন্দর সকাল শুরু করবে। যদিও আজকের ওয়েদারটা না অন্য দিনের থেকে একটু মেঘলা, জানো, কালকে কিন্তু এই টাইমে রোদ উঠে গিয়েছিল। সৌমকে আমি ওটাই বলছি, আজকে একটু মেঘলা ওয়েদার, ঠান্ডাটা একটু বেশি লাগছে। তো আজকে আমরা কোথায় ঘুরতে যাব এখনো জানি না। আমাদের বাস আসবে, তারপর গাইড দাদা আমাদের কোথায় কোথায় দেখাবে, দেখা যাক। যেখানেই যাব তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এখানে না আমি পাহাড়ে এসে বিভিন্ন ধরনের এরকম ফুল দেখতে পাচ্ছি, জানো। পাহাড়ের পাশে যে রাস্তার ধারে যে গাছগুলো হয় আর কি, যেগুলো সাধারণতই জংলি গাছ বলি আমরা, সেই রকম গাছেই কি সুন্দর দেখো এরকম নীল নীল ফুল ফুটে আছে। আরো অন্য জায়গায় আরো সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সৌম্য বলছিল নাকি ও দেখেছে এই নীল ফুলগুলোর জন্যই এখানের নাম নীলগিরি নাকি। হ্যাঁ, তো এটা বলছিল। কি দারুণ ভিউটা দেখো, দারুণ দেখতে লাগছে। এটা নিচে হচ্ছে চা বাগান, মানে সবে চা গাছগুলো লাগিয়েছে, একদমই ছোট। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। সুন্দর একটা ব্যালকনি ভিউ। আর সব থেকে মজার ব্যাপার, এই হোটেলটা একটাই মাত্র ব্যালকনি আছে, সেই রুমটাই আমরা পেয়েছি। ভাড়াটা একটু বেশি, কিন্তু এই রুমটাই দিয়েছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে এই সুযোগে আমি শেয়ার করেও দিই, তোমাদের তো বলাই হয়নি যে আমাদের এই যে ট্রিপের আমরা আছি হচ্ছে গোল্ডেন লার্চ বলে একটা হোটেল উটিতে, এটা হচ্ছে আপার বাজারে। তো এটার আমাদের পার ডে ভাড়া পড়ছে 3000 করে, মানে 3000 টাকা। আর তোমাদের তো এর আগের ভিডিওয়ে আমি রুমটা দেখিয়েছি, মোটামুটি ঠিকই আছে। বিশাল যে হাইফাই 5 স্টার কিছু তা নয়, আবার আমরা যেমন আশা করেছিলাম তার থেকে অনেকটাই ভালো। তো ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, যেগুলো একদমই মেঘে ঢাকা। যাই হোক, চলো, এখন অলরেডি 8টা বেজে গেছে। এবার আমাদের স্নান টান করে ঝটপট রেডি হতে হবে। আবার 9টা থেকে 9:30-র মধ্যে কিন্তু আমাদের বাস চলে আসবে। একদম রেডি হয়ে আমরা তোমাদের সামনে আসছি। আমরা তো রেডি হয়েই গেছি আর বেরিয়েও পড়েছি। আজও একটু লেট হয়ে গেল, এখন বাজে 9:15। এত তাড়াতাড়ি না হয় না। সকালে স্নান টান করে এই যে আসছে পিছনে সৌম্য, চলো ওই দিকটায় চলে যাবে। আমাদের কীরকম লাগছে একসঙ্গে তোমাদের দেখানোই হচ্ছে না। মানে সকাল 9টার মধ্যে স্নান করে রেডি হয়ে দেখানোটা খুবই চাপের। আর যেহেতু এই পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি করছি না, রাত্রে ঘুমটা খুব ভালো হচ্ছে আর সকালবেলা উঠতে একটুই লেট হয়ে যাচ্ছে। তো চলো বাসে উঠে তারপর আবার কথা হচ্ছে। আমরা তো বাসে উঠে পড়েছি আর আমরাই আজকে প্রথম, মানে আর কেউই নেই, পুরো বাসই ফাঁকা। কালকেও যে বাসটা ছিল আমরাই প্রথম উঠেছিলাম, আমাদের এখান থেকেই ফার্স্ট স্টপেজটা, এখান থেকে আরো দু একজন গিয়েছিল আমাদের, মানে আমরা যে হোটেলটায় আছি হোটেলটা থেকে আরো দু একজন গিয়েছিল। আজকে কেউ নেই, আমরাই প্রথম। আর আমরাই মানে একমাত্র আমরাই, পুরো বাস ফাঁকা, দেখতেই পাচ্ছ। তো চলো আজকে কোথায় কোথায় যাওয়া হয় দেখি। আজকে রোদ ওঠেনি বলে একটু ভালো ঠান্ডা। আজকে ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। আজকে রোদ নেই, আজকে মেঘলা করে আছে ওয়েদারটা। ব্লগগুলো কিরকম লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আজকে কোথায় কোথায় যাব সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আমরা এখন চলে এসেছি উটি রেল স্টেশনে। তো ওই হলো রেল স্টেশনটা। আমরা দেখলাম মানে আমাদের হোটেল থেকে এটা একদমই কাছে। এখন বাসটায় অনেক কাউকে তুললো অনেকগুলো হোটেল থেকে, তারপর আবার আমাদের হোটেলটার সামনে দিয়েই কিন্তু এলো। আর আমাদের হোটেল থেকে এটা একদমই কাছে। মানে আমরা যদি ট্রেনেও আসতাম তাহলে কিন্তু আমাদের হয়তো অটোই এখানে পাওয়া যায়, এই যে হলুদ অটোগুলো, 5 মিনিটও লাগতো না, খুবই কাছে। আমরা জানতাম না, প্রথমবার এলাম বলে আমরা গাড়িতে এলাম। যদিও দ্বিতীয়বার আর আসবো না, একবারই, দ্বিতীয়বার অন্য কোথাও যাবো।
allowed inside. Memberships are not allowed, sir. Sorry, tourists not allowed. Memberships only they be allowed inside, sir. Okay. Second one is HPF Hindustan Photo Films. That inside around 50 years old factory. That inside the manufacturing Kodak roll, X-ray films, black and white roll films and all manufacturing. এখানে আমাদের একটা ফার্স্টেই যেটা জিনিসটা দেখালো, এরকম ভাবে এরা হচ্ছে নীলগিরির আদিবাসী। ইংরেজরা আসার আগে এরা এরমভাবেই থাকতো, ইংরেজরা আসার পরে জায়গাটা চেঞ্জ হয়ে যায়। তো তারই একটা স্ট্যাচু এখানে করা রয়েছে। আর এখানে সুন্দর কিছু হরিণ সাজানো রয়েছে। নীলগিরির হরিণটাও বিখ্যাত আর কি, এখানে জঙ্গলে পাওয়া যায়। আমরা এখন বেরোচ্ছি নীলগিরি ফরেস্ট। তো তোমাদেরকে তো আমি বলতে পারছি বা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই ফরেস্টটা যখনই তুমি যদি চোখ বন্ধ করেও এখানে ঢোকো না, তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি নীলগিরি ফরেস্ট ঢুকেছো। কারণ এটা একটা নিজস্ব গন্ধ আছে, একদম একটা এত সুন্দর ঝাঁঝালো গন্ধ তোমার নাকের মধ্যে আসবে। কিরকম বলবো বলো তো, আমরা যে ওই বামগুলো লাগাই না, এই যে ঘোড়া দাঁড়িয়েছিল, মাথা যন্ত্রণার অমৃতাঞ্জন বলো বা ইউক্যালিপটাসের তেল যেটা হয়, পুরো একদম সেই গন্ধটা, জানো। এই দেখো ঘোড়া, আর এত ভালো লাগছে যে কি বলবো। আর চারিদিকটা একটা ঠান্ডা, যেন একদম এসির মধ্যে দিয়ে যাচ্ছি এরকম ফিল হচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে চোখের এত শান্তি। প্রচুর ঘোড়া এখানে, এই দেখো। আমরা চলে এসেছি পাইন ফরেস্টে। এগুলো সব পাইন গাছ। আর জায়গাটার নাম হচ্ছে 6th মাইল। নামটা ব্রিটিশ আমলেই নামকরণ করা হয়েছিল, তো সেই থেকেই নামটা চলছে। এখানে অনেক গাছ কেটেও দিয়েছে। এগুলো বোধহয় বাঁধাচ্ছে, রাস্তা চওড়া হবে সেই জন্য বোধহয় বাঁধাচ্ছে। দেখতে দারুণ লাগছে পাইন ফরেস্টের মধ্যে। আর একটু রোদের জন্য একটু গরম করছে। এখান থেকে আমরা চলে যাব নিচে টিকিট কেটে মেন পাইন ফরেস্টে ঢুকতে, যেখানে টুরিস্ট প্লেস। আর নিচে একটা ড্যাম আছে এখানে। এখন যেহেতু গরমকাল, বৃষ্টিও হয়নি, ওই জন্য শুকিয়ে গেছে, যেটা আমরা মিস করলাম। হ্যাঁ, চলো আবার ভেতরে ঢুকে কথা হচ্ছে। এই হলো মেন পাইন ফরেস্ট, যেটা নিচটা এরকম ভাবে নামতে হবে। আমরা নামবো এক্ষুনি। আর এখানে পাইন ফরেস্ট দেখার জন্য একটা বিশাল লাইন পড়েছে, যার টিকিট কাটতে সৌম্য কিন্তু দাঁড়িয়ে পড়েছে। কোথায় সৌম্য? দেখতে পাচ্ছি না। যাই হোক, দাঁড়িয়ে আছে ও, আমি ওকে খুঁজে পাচ্ছি না। তো চলো নিচে নেমে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সৌম্য তো টিকিট কেটে নিয়ে চলে এলো, আর এখানে টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে। তো চলো, এই জায়গায় অনেকের অনেক ছবি দেখেছি, ফাইনালি আজ আমরা তুলবো। তো চলো যাওয়া যাক। আমরা তো ভেতরে ঢুকে গেছি, আর জায়গাটা খুবই সাবধানে নামতে হচ্ছে। পাহাড়ি এরিয়া, নিচে একটা ড্যাম আছে। হ্যাঁ ড্যাম আছে, যেটা জল খুবই শুকনো। হ্যাঁ জল আসলে শুকিয়ে গেছে, বৃষ্টি হয়নি বহুদিন হলো। প্রচুর ভিড় এখানে, খুব সাবধানে নামো সৌম্য। হ্যাঁ, পাথরের রাস্তা। চলো আমরা আগে নেমে যাই, তারপরে কথা হচ্ছে। আমরা তো চলে এলাম পাইন ফরেস্টের একটু নিচের দিকে। এখানে ড্যামটা রয়েছে, আসলে জল খুবই কম, বৃষ্টি হচ্ছে না বলে। ভিউটা কিন্তু দারুণ। পাইন ফরেস্ট, তার মাঝখানে নদী। আমরা পেরোচ্ছি এখন কামারহাটি ড্যাম। এখানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের মতো একটা ডেমো করা আছে, অরিজিনাল নয়। আর এই ড্যামটাই নিচের পার্টটা আমরা ওখানে পেরিয়ে এলাম। সৌম্য তো আবার এখানে একটা টিকিট কেটে নিল লাইনে দাঁড়িয়ে। আর আমরা এখন চলে এসেছি উটির একটা বিখ্যাত জায়গা, 9th মাইল ভিউ পয়েন্ট। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে, যেমন ধরো রাজের শুটিং এখানে হয়েছে, বা রাজা হিন্দুস্তানি। তো চলো এবার ওপরটায় উঠে দেখা যাক। যদিও পাইন ফরেস্ট থেকে উঠতে গিয়ে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে দুজনেরই। পাহাড়ি রাস্তা ওপরে ওঠা ভীষণ টাফ, তার মধ্যে তারা দিচ্ছে বাসওয়ালা, যে বাস ড্রাইভার আর কি, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। তো খুবই চাপ হয়ে গিয়েছিল। যাই হোক চলো, এসেছি যখন প্রত্যেকটা জায়গা তো কভার করবই। আমরা তো পাস এন্ট্রি করে ঢুকে পড়েছি।
এটাও উঁচু জায়গা, উঠতে কষ্ট হবে, নামতে আরাম, তাড়াতাড়ি নেমে পড়া যাবে। আর একদিক থেকে ভালো, ওঠাটা কষ্ট করে ওঠা যায়। হ্যাঁ, আমার সময় নেমে আমরা যখন এলাম না শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, প্রচন্ড কষ্ট হচ্ছিল। তারপরে জল পাওয়া যাচ্ছে না। আর এখানে কি হয়েছে, প্রচন্ড গরম, বৃষ্টি হয়নি, ঘাস সব শুকিয়ে গেছে, সবুজ। শুটবো, শুটিং করবো, সে আমার কপালে আর নেই। আর যদিও আমার বড় একদম জঘন্য একটা ক্যামেরাম্যান, আমি আজকে রেগে গিয়ে বলছি তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে, একদম ভালো ছবি তুলতে পারবো না। একটু ঝগড়া হয়ে গেল বাসায় ছোট্ট করে। চলো উঠছি তো উঠছি। এই যে এইটা হচ্ছে ধুধু প্রান্তর মাঠ, পেছন দিকটা এরকম, এই দিকটা এরকম। উপরে কি আছে জানি না, উপরে উঠে দেখতে হবে। তবু এটা মাঠের মতো প্লেন রাস্তা, এবড়ো না। আমাদের কথা শুনেই বুঝতে পারছো পাইন ফরেস্টে পাথর কেটে কেটে তো ওখানটা অনেক কষ্ট, অবস্থা খারাপ। আর এখানে তো হ্যাঁ এবড়ো খেবড়ো নেই। চলো উপরে উঠে একটু দাঁড়িয়ে আবার দেখাচ্ছি। 9th মাইলের ওপর থেকে ভিউটা খালি দেখো, ওই দূরে ওটা মেঘ দেখা যাচ্ছে আর পাহাড় চারিদিকে। নিচে গাড়ি যাচ্ছে আর রূপসা তো এখানে বসে পড়েছে। চলো এবার আমরা দেখি কতক্ষণে উপরে উঠতে পারি। সত্যি ওটা কষ্টকর হয়ে যাচ্ছে। এই জায়গাটায় তো প্রচন্ড হাওয়া, আর আমরা এখানে এই আঙ্কেলের কাছে একটা ছবিও তুলে নিলাম। মানে গতকালের ব্লগে যেমন তুলেছিলাম আর কি, ইচ্ছে ছিল পাইন ফরেস্টে তুলবো, কিন্তু সময়ের অভাবে হলো না। তবে আমার মনে হচ্ছে পাইন ফরেস্টে না তুলে ভালোই করেছি, কি বলো? এটা একটা শুটিং পয়েন্ট, তো এখানে আমাদের একটা মেমোরি থাকলো। এই ছবিগুলো গিয়ে আমার ইচ্ছা আছে সব ছবিগুলো আমি বাঁধাবো, তারপর সুন্দরভাবে ফ্রেম করে দু একটা চৌগ্রামেও নিয়ে গিয়ে রাখবো, তারপর শ্রীরামপুরেও রাখবো, আর ব্যাঙ্গালোরেও দু একটা থাকবে। এখনো তো আরও একদিন দুদিন আছি, আরও ছবি তুলবো। আমার বরের কিন্তু খুব ভয় করছে, কারণ অনেকটা আমাদের নামতে হবে আর অনেকটাই ঢালু, তো ওই জন্য একটু ভয় পাচ্ছে। যাই হোক, আমি তো খুবই এনজয় করছি। নামতে গিয়ে আমারও ভয় লাগবে আমি জানি, কিন্তু এই মোমেন্টটাকে এনজয় করছি। আর সত্যি ঘুরতে এসে আমরা একসঙ্গে যে মোমেন্টগুলো কাটাচ্ছি, এক্সে বারকার এক, ভীষণ ভালো লাগছে। যাই হোক চলো একেবারে নিচে নেমে দেখা হচ্ছে। আমরা তো এখন চলে এসেছি 9th মাইলের যে শুটিং পয়েন্ট, তারই নিচে একটা এরকম শপ আছে, ওই জায়গাটা এসেছি। এখানে হাতে করা জিনিস অনেক কিছু বিক্রি হচ্ছে, আর আমরা এসেছি মেনলি আইসক্রিম খেতে। চাও বিক্রি হচ্ছে, সৌম্য এখানে আইসক্রিম নিচ্ছে, ধূপ বিক্রি হচ্ছে, ভীষণ সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে কিন্তু। তো এগুলো একটু আমরা দেখে নিই, যদি নেওয়ার হয় নেব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। বর এখন আইসক্রিম নিয়ে পেমেন্ট করছে। ইউক্যালিপটাসের যে তেলটা না এখানে সব জায়গায় বিক্রি হচ্ছে, মানে যেখানেই যাচ্ছে ওই গন্ধটা পাচ্ছে। ऊपर से नहीं गिरेगा पानी, स्टेप वाटर फॉल्स। ओके सर, ಮೇಲದು ಕೊಟ್ರ ವಾಟರ್ ಫಾಲ್ಸ್ ಕರಿ, ಅದು ಸ್ಟೆಪ್ ವಾಟರ್ ಫಾಲ್ಸ್ ತಾ ತಣ್ಣಿ ತೊರಕಲೆ ಕೊಂಚ ಕಮ್ಮಿ ಆಯ್ತಾ ಇರುತ್ತೆ। এখন আমরা পেরেছি পাইকারা ওয়াটার ফলস। আসলে বৃষ্টি নেই বলে এটা শুকিয়ে গেছে। এইটা ড্যামটা, হ্যাঁ এটা ড্যামটা, ফলসটা অন্যদিকে, সেই দিকে আমরা যাচ্ছি। আমরা এবার যাচ্ছি পাইকারা ফলসের দিকে। জানি না গিয়ে ফলসে জল পাবো না, বোকা হয়ে চলে আসবো, বাট এসেছে যখন ঘুরেই যাই। যাবো তো অবশ্যই। বলছে তো 300 মিটার নামা, 300 মিটার ওঠা। ওর ওজন যা পরিমাণ কমবে গো। যদিও আমাদের এখানে প্রতিদিনই রেস্টুরেন্টে খেতে হচ্ছে, তো বেশি অয়েলি, বেশি স্পাইসি খাবার, সেই দিক থেকে দেখতে গেলে হয়তো যা লস করছে সেটাই গেইন করে নিচ্ছে। যাই হোক, কিন্তু প্রচুর হাঁটা হচ্ছে। আমি ওকে এটাই বলছিলাম, তুমি অনেক রোগা হয়ে যাবে এবার গিয়ে। তোমরা একটু ভিডিও বলো তো। আমার তো মনে হচ্ছে সৌম্য আগের থেকে রোগা হয়েছে, মানে এখানে ট্রিপে এসে এরকম না, ট্রিপে এসে হয়েছে এমন না, মানে তোমরা শুরুতে যেরকম দেখতে ওকে তার থেকে একটু রোগাও হয়েছে। দেখা যাক, এটা নামছি এখন আরাম হচ্ছে, উঠতে কিন্তু খুবই না তবু এই রাস্তাটা পিচের, দেখা যাক, উঠতে কষ্ট হবে বলে মনে হয় না। হ্যাঁ হবে গো সৌম্য।
এরকম এরকম গাড়ি আছে তো গো? হ্যাঁ, ইলেকট্রিক কার। দেখা যাক জায়গা পাওয়া যায় কিনা। গাড়ি বোধহয় একটা দুটো লোক 100টা। এবার কি বলতো, এতটা কষ্ট করে যাব, এবার গিয়ে যদি দেখি ওখানে জল নেই তখন যে কি অবস্থা হবে। সৌম আবার বলছে বোতল থেকে একটু জল ঢেলে দেবো, মানে যা তা। চলো পরে ফিরছি। আমরা এখন চলে এসেছি তামিলনাড়ু ফরেস্ট পাইকারা ফলসে। যদিও ফলসে জল তো নেই, একদমই কম, মানে একদম কম বলা ভুল, অনেকটাই আছে। অন্য সময় আরও থাকে, হ্যাঁ যেরকম থাকে তার তুলনায় অনেকটাই কম। এখানটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ফুল টুল দিয়ে। এই জায়গাটাতে তো এখন রিলস হচ্ছে, আমার বর তো আমাকে সব করে দিতেও পারেন না। যাই হোক, পরে এসে আমি এখানে বসে কয়েকটা ছবি তো তুলবই। আমার এখন ফেসবুকে মোটামুটি 1 বছরের খাদ্য আমি এখান থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি। না 1 বছর না হলেও বাড়ি যাওয়ার আগে অবধি এখানে না, মানে ছবিগুলো সারা বছর ধরে পোস্ট করতে থাকবো, আমি এটা বলতে চাইছি। চলো, নামতে খুব মজা, ওটার সময় সাজা। কিন্তু হাওয়াটা, রোদ আছে, ভালো রোদ আছে, কিন্তু হাওয়াটা যেটা দিচ্ছে না, খুব ঠান্ডা হাওয়া। সৌম্য বলছিল আসবো কি আসবো না, তারপরে আবার ও নিজেই বলছে যে চলো। এসে অনেকে আর কি বাসে দেখলাম বসেই আছে, তারা নামেনি। তারপরে সৌম্য বললো যখন এসেছি একবার, আর ঠিক কথাই, একবার এসেছি যখন একটু কষ্ট করে হলেও সবটা ঘুরে যাওয়াই ভালো, কি বলো? একদম, না হলে বাড়ি গিয়ে আফসোস হবে। হ্যাঁ, এই ওখানে গেলে ভালো হতো। আর কি বলতো, আমি এখন ক্যামেরাটা ধরেছি, ব্রাইটনেস আমার কমানো আছে, সাথে চোখে সানগ্লাস। কি দেখা যাচ্ছে আদৌ আমি জানি না, একটু মানিয়ে গুছিয়ে নিও। বাপরে, জলটা এত সুন্দর, তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। মনে হচ্ছে এখন যাতে এক্সট্রা পেয়েছো ওই জলটাই খেয়ে নিই। খুব সুন্দর, খুব সুন্দর, চারিদিকে গ্রিন গ্রিন। বর্ষাকালে মানে বললো মোটামুটি জুনের 15 তারিখের পর থেকে উটি ফাঁকা হয়ে যায়। তখন এলে না বৃষ্টিটাও একটু হয়ে যায়, তখন কি হয় চারিদিকটা আরো গ্রিন গ্রিন লাগে। আর আসলে এখন স্কুলের সব ছুটি পড়েছে তো সবাই এসেছে, ওই জন্যই ই পাসটা ওই জন্যই চালু হয়েছে। হ্যাঁ, চলো। তো এই হলো পাইকারা ফলস। তোমরা হয়তো জলের আওয়াজটা পাচ্ছ, আর ভীষণ স্বচ্ছ জল, কিন্তু জলটা ছুঁয়ে দেখার উপায় নেই, কারণ যেহেতু এখানে রেলিং দিয়ে সবটাই ঘেরা। কি দারুণ আওয়াজটা, আহা! বেশি জল থাকলে জায়গাটা আরো মানে আরো ভালো লাগবে। হ্যাঁ, আসলে এই দাক্ষিণাত্যের নদীগুলো সব বর্ষার জলে পরিপুষ্ট বলে এখন বৃষ্টির জল প্রায় নেই বললেই চলে, সেই জন্য এত কমে গেছে। কিছু কিছু বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে বিক্ষিপ্ত, কিন্তু সেই বিশাল পরিমাণের বৃষ্টিটা হচ্ছে না, যার জন্য নদীগুলো জলে পরিপুষ্ট হতে পারছে না। নিচ থেকে আরো খাদ থেকে আর কি দেখা যাবে, তো নিচেও নামবো আমরা। আমরা তো ফলসের একদম নিচের দিকে চলে এসেছি, ওপর থেকে ভিউটা জাস্ট অসাম। এখানে অনেকে আছে, এবার নিচ থেকে গিয়ে একটু দেখাই, জলের আওয়াজটা তো পাওয়াই যাচ্ছে। এই যে ঝর্ণাটা, দুর্দান্ত ভিউ, আর আওয়াজটা কি যে জোরে। আমাদের তো পাইকারা ফলস ঘোরা কমপ্লিট। এবার আমরা বাসের কাছে চলে যাচ্ছি। অনেকটা হেঁটেছি, এখনো অনেকটা হাঁটতে হবে। আর ফোন করতে আরম্ভ করে দিয়েছে বাসের যে ড্রাইভার দাদা আর কি। 300 মিটার এসেছি, এবার 300 মিটার যাবো। 300 মিটার মধ্যে অনেকটা কভার করে ফেলেছি আই থিঙ্ক। তো চলো, আমি এবার এটা বনফুল লাগিয়ে নিলাম। আমি বনফুল কিরকম লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমার একটা গান ভীষণ পরিমাণ মনে পড়ছে, আমি গাইবো না। বাপরে বাপ, একটা ভাষা বুঝি না, কি বলে ছাতার মাথা, বুঝতেও পারি না। এখন এই যে উঠছি, মানে এই কদিন ধরেই, কাল থেকে যে আমরা পাহাড়ে হাঁটছি, আমার শুধু একটা গানই মনে পড়ছে, কত দূর আর কত দূর বল সৌম্য, সেই মরুতীর্থ হিংলাজের গানটা। সত্যিও, তবুও রোদের জোর নেই, এটাই বাঁচোয়া। আমরা এখন যাচ্ছি মধুমালাই, আর তার মধ্যেই রাস্তায় শুরু হয়ে গেছে বৃষ্টি। কাশ্মীরে গিয়ে যেমন স্নোফল দেখাটা একটা ভাগ্যের,
পাহাড়ের বৃষ্টিটাও কিন্তু বেশ ভালো লাগে। এটা ভাগ্যের আমি বলবো না, কারণ পাহাড়ে যেখানেই মেঘ দাঁড়ায় সেখানেই বৃষ্টি হয়ে যায়, কিন্তু এই বৃষ্টিটা এনজয় করতেই কিন্তু অনেকে পাহাড়ে আসে। যদিও আমি খুব একটা বৃষ্টি ভালোবাসি না, এখন বাসের ভেতর থেকে বৃষ্টিটা ভালো লাগছে, এখন নামতে হলে কিন্তু বৃষ্টিটা মোটেও ভালো লাগবে না আমার তখন। যাই হোক, চারিদিক গ্রিন গ্রিন, আর মধ্যে দিয়ে আমাদের বাস যাচ্ছে, আর সাথে দেখো মাল্লায় এই জানলাটায় কি সুন্দর বৃষ্টির ছোট ছোট ফোঁটা জমেছে। আমরা তো এখানে বাস দরকার হলে একটা লোকাল যেটা সামনে পড়লো সেখানেই খেতে চলে এলাম একটা রেস্টুরেন্টে। আর বাইরে কি পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো। ভাগ্যিস আমাদের কাছে ছাতা ছিল, যাদের কাছে ছাতা নেই বাসের ওখানেই রয়েছে। আর বাসটা যে রেস্টুরেন্টের মধ্যে দাঁড় করালো একটু শেড আছে, কিন্তু খুব ভিড়। এইটা দেখলাম একটু হেঁটে 1 মিনিট মতো, খুব বেশি ভিড় নেই। 1-2 মিনিট হেঁটে আসতে হলো। হ্যাঁ, তো বেশি ভিড় নেই, কিন্তু বাইরে এখনো মুষলধারে বৃষ্টি চলছে। ভাগ্যিস আমাদের কাছে ছাতা ছিল একটা। আমি কিন্তু সব জিনিসটা ক্যারি করছি। কালকে টি গার্ডেনে গিয়ে একটু অল্প বৃষ্টিতে ভিজতে হয়েছিল, তো আমি ছাতা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি, কিন্তু এখানে আমার মানে আনবো যে মাথায় ছিল না কালকে। আছে কালকে শিক্ষাটা হয়ে গেছে, আজকে ছাতা নিয়ে বেরিয়েছি। আর মজার বিষয়, এই ছাতাটা হলো প্রথমবার আজকে নতুন ছাতা ইউজ করছি। এই ছাতাটা আমাদের বাড়ি থেকে সৌম্যকে বিয়েতে দিয়েছিল, দেয় না ছাতা ফাতা দিতে হয় না, ওই ছাতাটা দিয়েছিল, আজকে প্রথম ইউজ করলাম। বর্ধমানের না কলকাতা থেকে কেনা ওই ছাতা, স্কুটিতে এসে ব্যবহার হচ্ছে। তো চলো, আমরা অর্ডার দিয়েছি একটা এগ নুডলস আর একটা হচ্ছে সিজওয়ান এগ নুডলস, কারণ অন্য কিছু এখন ভালো অপশন পেলাম না, তো ওটাই খেয়ে নিয়ে এখন চলে এসেছে আমাদের লাঞ্চ। এটা হচ্ছে সিজওয়ান এগ নুডলস, তো একটা ওপরে শুকনো লঙ্কা একটা ছেড়ে 2-3টে দিয়ে দিয়েছে, সাথে সৌম্য নিয়েছে এখানে এমনি নর্মাল এগ নুডলস, আর সাথে একটা ঠান্ডা ঠান্ডা স্প্রাইট। বাইরে যতই বৃষ্টি হোক মানে আমাদের কিন্তু গরমটা ভালোই ফিল হচ্ছে, তাই একটা স্প্রাইট নিয়ে নিলাম। জানি না খাবারের কীরকম টেস্ট হবে, দেখে তো আমার খুব একটা ভক্তি লাগছে না। তো চলো, এখন যা পেয়েছি, যেখানে যা পাওয়া যায় তাই খেয়ে নিতে হয়, আমাকে সৌম্য এটা শেখায়। এবার খেয়ে নি, খিদেও পেয়েছে। এখানে তো খাওয়া হয়ে গেল। তো যেমনটা তোমাদের ভিডিও শুরুতেই বললাম, খাবারটা দেখে আমার খুব একটা ভক্তি লাগলো না। মানে আমি নুডলস বা চাউ যাই বলো, মোটা চাউমিনটা আমি একদম খেতে পারি না, আমার কীরকম ঘেন্না লাগে। আর এটাও তাই, আমার একদমই খেতে পারলাম না, ভালোই লাগলো না। 1 চামচ মতো খেয়েছিলাম, সৌম্য সবটা খেয়েছে। তো এখন খাওয়ার জন্য আমি পপকর্ন নিয়ে নিয়েছি, ওখানে একটা ফ্যান্টা, একটা অরিও, আর একটা বাদাম চাট বলে না, ওই বাদাম চাট। তো চলো এখন বাসে গিয়ে বসে বসে এগুলো আমি খাবো, কারণ আমার প্রচণ্ডই খিদে পেয়েছে। এই সব জায়গায় এলে না খাবার অপশনটা একদম সাউথ ইন্ডিয়ায় কিন্তু বাঙালি খাবার পাওয়া প্রায় যায়ই না, প্রায় একদমই পাওয়া যায় না। চাইনিজটা আর ওই ধোসা ইডলি, চাইনিজ তাও সব জায়গায় প্রপার বাঙালি চাইনিজ পাওয়া যায় না, আমরা যেগুলো খেয়ে অভ্যস্ত। তবু এই তুলনায় কিন্তু ব্যাঙ্গালোরে ভ্যারাইটি আছে, কিন্তু বলো সৌম্য। ব্যাঙ্গালোর বড় শহর বলে আছে, যেরকম কলকাতাতেও সবকিছু পাওয়া যায়, ব্যাঙ্গালোরেও ভ্যারাইটি আছে। তো আমার একদমই এখানে ধোসা ইডলি, আমরা যেখানে উঠেছি উটি আপার বাজারে, ওখানেও কিন্তু মানে নান বা বাটার চিকেন, আমরা তো প্রথম দিন দুবেলাই নান খেয়েছিলাম, কিন্তু এখানে একদম মানে ওইসব কোনো অপশন নেই, রুটি আছে। রুটি খেতে ভালো লাগে বলো তো দুপুরবেলা? আর রুটি কিন্তু আমাদের মতো রুটি হবে না। তো চলো পরে আবার কথা। আমরা তো মধুমালাই ফরেস্ট টাইগার রিজার্ভ দিয়ে যাচ্ছি, হঠাৎ চোখে পড়লো হরিণ। তো দেখো, আগের দিন তোমাদের দেখাতে পারিনি সিংহলা হরিণ, এখানে দেখো সিংহলা হরিণ। বৃষ্টিতে ওরাও ভিজে খুব আনন্দ পাচ্ছে। এই যে এখানে একটা বাইসন, এই যে যাচ্ছে, তোমরা হয়তো আমার ক্যামেরায় বুঝতে পারছো না, এই জায়গাটায় দেখো চলে যাচ্ছে, এই যে দেখো, যা আবার গাড়িটা
ঢাকা দিয়ে দিল, আরোই দেখা যাবে না, ওরাই দেখবে। এই দেখো, এই দেখো, এই দেখো, এখানে হাতিকে চান করাচ্ছে। এইগুলো মানে সামনে থেকে দেখার মজাই আলাদা। হাতির ওপর উঠে হাতিকে চান করা হচ্ছে, আর হাতিটা কি সুন্দর আরামে দেখো একদিকে ফিরে শুয়ে আছে। এই দেখো এখানে দুটো হাতি সামনে, এই দেখো জলেতে। আমি ক্যামেরাটা ধরতেই পারছি না। এই যে এই যে এই যে এই যে এই যে বাসটা আসলে এত জোরে যাচ্ছে, কাঁপছে, তো ওই জন্য হাতটাও কেঁপে যাচ্ছে। এই দেখো হাতি, আবার এখানে হাতিকে স্নান করাচ্ছে। সৌম্য তো এখন টি ব্রেক নিচ্ছে। আসলে হয়েছেটা কি, আমরা যে ফরেস্ট দিয়ে আর কি উটিতে ঢুকেছিলাম বন্দিপুর, তো ওইটাই সাফারির জন্য আজকে নিয়ে এসেছে আর কি আমাদের ড্রাইভার দাদা। এবার আমরা তো ধরো ওই জঙ্গলের মধ্যে দিয়েই এক প্রকার বলা যায় সাফারি করতে করতেই আর কি ওই জঙ্গলটা পেরিয়েছি উটিতে যাওয়ার জন্য। তো এখানে দেখো এইরকম জিপ দেখতে পাচ্ছ পিছনে, ওই যে জিপে করে গোটা জঙ্গলটা ঘোরাচ্ছে। তো জঙ্গলের ভেতরে 20 কিলোমিটার ড্রাইভার দাদা আমাদের ঢোকালো, যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম হাতির বা হরিণের ভিডিওগুলো। এবার বাকিটা আমরা আর ঘুরলাম না, কারণ আমরা তো আবারও ধরো যেদিন ফিরবো রবিবার, তো ওই জঙ্গল দিয়েই ফিরবো, প্লাস ওই জঙ্গল দিয়ে এসেছি ফালতু, ওই জন্য আমরা আর ঘুরলাম না। তাই আমরা এখন আরও অনেকেই যায়নি, তো এই যে এই ফ্যামিলিটা এরাও যায়নি, বাসেও অনেকজন বসে আছে। তো বাসটা ওই জঙ্গলের ওখানে কোথাও পার্কিং পাচ্ছিল না, তারপর একটা জায়গায় এসে, এখানে লোকাল জায়গা মনে হয় এটা, এখানে পার্কিং পেয়েছে, তো এখানে পার্কিং করানো হয়েছে। সবাই একটু টি ব্রেক নিচ্ছে, সৌম্যও এখানে টি ব্রেক নিচ্ছে। সৌম্য চাটা ভালো ভালো, খুব একটা ভালো লাগছে না, চলে যাবে, ঠিক আছে। তো সৌম্য চা খাচ্ছে, কি বলো? আমরা হোটেলের ওখানে যে চাটা খেয়েছিলাম ভালো। হ্যাঁ, আর এখানে এক একটা ডাবের জল, মানে নারিয়েল পানি বলে, এরম এক একটা ডাবের দাম 50 টাকা। জল কতটা হবে নো আইডিয়া। সব জায়গাতেই দেখলাম একই দাম। আর সব থেকে এখানে প্রবলেম কিসের জানো? জলের। কোথাও কোনো দোকানে জল পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে, প্রবলেমটা হচ্ছে 5 প্লাস্টিকের বোতল নেই, আর এরকম 5 ছোট লিটারের জার, এই 5 যে লিটারের জার, এরকম 5 লিটারের জার। এবার এটা নিয়ে কি করবে? এখন আমাদের হোটেলে কেনা আছে এরকম, এবার এখন এতটা জল নিয়েও কীভাবে খাবে? এটা খাওয়া সম্ভব? যার কারণে জলের একটু প্রবলেম। বারবার কোল্ড ড্রিঙ্কের ওই ক্যানগুলো কিনছি আর খাচ্ছি। উটিতে তবু পাওয়া যাচ্ছিল। কাঁচের বোতলেরও জল পাচ্ছি, প্লাস্টিকের বোতল নেই, কাঁচের বোতলের আছে। এখানে কাঁচের বোতলের জলও নেই। কাঁচের বোতলের হলে 1 লিটারের পাওয়া যায়, এটা 5 লিটার ছাড়া পাওয়া যাচ্ছে না। একদম একদম। তো চলো আবার পরে ফিরছি। আর ব্লগটা কিরকম লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। চা তো আমার খাওয়া হয়ে গেছে, আর এখানে বাসটা দাঁড়িয়ে রয়েছে, পাশেই রয়েছে একটা ছোট্ট পুকুর বা ডোবা কি বলবো জানি না। আর এই যে বাঁশ গাছ, দূরে দেখা যাচ্ছে ওই যে পাহাড়, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দিক থেকে এসেছি আমরা। আর হ্যাঁ, আর এই দিক দিয়ে কোথাও একটা সাফারিতে নিয়ে যায়, এই যে সাফারিতে বেরিয়েছে এরা, আবার হয়তো এই দিক দিয়ে কোথাও চলে যাবে। আর রূপসা এখানে বসে ফ্যানটা খাচ্ছে। কিরম লাগছে? এবার কি বাড়ি ফিরতে ভালো ইচ্ছে করছে, টায়ার্ড খুব, দেখেই বোঝা যাচ্ছে। সারাদিন অনেক ঘুরলাম, আর প্রথমবারই পাহাড়ের যে বৃষ্টিটা এনজয় করলাম, সত্যি ভোলা যায় না একদম। মানে এই যে পাহাড়ে ট্রেকিং বলে বা হাঁটাটা ভীষণ কষ্টকর, মানে এত উপরের দিকে উঠতে গেলে কষ্ট হচ্ছে না, নামাটা খুব ইজি, উঠতে খুব কষ্ট হচ্ছে। পাইন ফরেস্টে তো মানে যায় অবস্থা হয়ে গিয়েছিল আমার। আর তখন কোনো না পাচ্ছি কোনো কোল্ড ড্রিঙ্ক না। এখানকার একটা সমস্যা আরও বলে দিই, এখানে জলের খুব সমস্যা। ম্যাক্সিমাম জন জল নিয়ে এসেছে। আমি এবার ঠিক করে রেখেছি একটা 2 লিটারের বোতল কিনে রাখবো, প্লাস্টিকের, ডিমার্টে পাওয়া যায় না। হ্যাঁ, ডিমার্টে পাওয়া যায়। আমার ইচ্ছে ডিমার্ট থেকেই নেবো। এবার যেখানেই যাবো ওটা ক্যারি করব, কারণ
উটি এসে কিনলাম দেখলে ওটা থেকে না ছোট বোতলের ঢালাটা খুব টাফ। হ্যাঁ, তার থেকে ওই বড় মুখ হলে আরামসে ঢেলে নেওয়া যেত। একদমই। তো বা এখানে উটি এসে এক্সপিরিয়েন্স যেটা হলো জলের জন্যে মানে কিছু ড্রিঙ্কিং ওয়াটারের একটু হ্যাঁ, আর যেটা এদের ভালো যে প্লাস্টিকটাকে এরা অ্যাভয়েড প্লাস্টিক যতটা পারছে করছে, কারণ 100% ব্যান করা আজকের দিনে সত্যি অসুবিধে দেখাচ্ছে, মানে বেশি করছে। এটা একদিক থেকে ভালো, কিন্তু চিপসের প্যাকেট বলো, ছোট লজেন্স, সেন্টার ফ্রেশ, সম্ভব না, এগুলো করবে কিসে ওরা, কিসে বা এই যে ছোট 5 টাকার হরলিক্স পাওয়া যায়, বুস্ট পাওয়া যায়, সেইগুলো তো আর ব্যান করতে পারছে না। 100% হচ্ছে না, যতটা পারছে করছে। প্লাস্টিকের বোতলের ওপর যতটা পারছে ব্যান করেছে। যাই খাচ্ছে চিপস ফিপস যেগুলো খাচ্ছে সব প্যাকেটগুলোকে না ব্যাগের মধ্যে জড়ো করছে, বলছে এগুলো ব্যাঙ্গালোর দিয়ে ফেলবো। না, ব্যাঙ্গালোরে নিয়ে যাবো কিনা জানি না, তবে এখানে নিশ্চয়ই ঠিক জায়গায় ফেলবো। দিয়েছে ওরা, ওইখানে রাখছে। হ্যাঁ, একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ আমি এনেছি, সেখানে জড়ো করছি, সেটা গিয়ে ফেলবো। এটা আমি যখন অফিস থেকে ফিরে বিস্কুট খাই, অফিস থেকে ফেরার সময় বাসে বিস্কুট খাই, তখন আমি ব্যাগে রেখে দিই, বাড়ি এসে ফেলি। বের করে না, আমি বের করি। ওটা বলো না, মিথ্যে বলো না, আমি বের করি। আচ্ছা ঠিক আছে। টিফিন বক্স না, জলের বোতল না, এটা আমার এক বন্ধু শিখিয়েছিল, তার নাম হচ্ছে আবির। তো আমি একবার ট্রেনে যেতে যেতে, একবার নয় কয়েকবার বাদাম খেয়ে প্যাকেটটা ট্রেনের ট্র্যাকে ফেলে দিয়েছিলাম। তো খুব বলেছিল যে এরকম ফেলা ঠিক নয়। সত্যিই দেখছি যে পরিবেশের পক্ষে এগুলো ক্ষতিকারক। আজকে ধরো এই যে আমরা ফরেস্টে এসেছি, না একজন মানলে নিশ্চয়ই, একজন শুরু করলে সেটা আস্তে আস্তে সেটা হয়। প্রত্যেকে যে নেয় এটা বলা ভুল। সকলে আমাকে বলে ভোরবেলা ঘুম থেকে উঠবে, এটা ভালো, শরীরের পক্ষে ভালো শিক্ষা দেয়। ওই যে ওখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু দূরে চিপসের প্যাকেট পড়ে রয়েছে, ক্যামেরায় ধরা পড়ছে না। এখানে কি হয়, আমরা হয়তো বাইরে থাকি, মানুষজন মানে মানুষ যথেষ্ট বুদ্ধি আছে, তারা বুঝতে পারে, কিন্তু পশু পাখি তো বুঝতে পারে না। এবার কেউ যদি এরকমও দেখেছি ভিডিওতে যে সমুদ্রে এরকম প্লাস্টিকের বোতল প্যাকেট ফেলা হয়, অনেক তিমি মাছ বলো, এমনি মাছ বলো, প্যাকেট খেয়ে মারা গেছে। বা এরকম হয়েছে, অনেক গরু আছে যারা ঘাসের বদলে ঘাস মনে করে সবুজ প্যাকেট খেয়ে খিদের চোটে প্যাকেট খেয়ে নিয়েছে চিপসের, নিয়ে মারা গেছে। পরে কিন্তু এই যে বান্দিপুরে কিন্তু একদম স্ট্রিক্টলি বলা আছে কোনো রকম প্যাকেট ফেলা যাবে না, ফেললে একটা হিউজ অ্যামাউন্ট জরিমানা আছে। হ্যাঁ, আর এখানে মুদুমালাই বা বান্দিপুর বা উটিতেও তাই, উটিতেও প্লাস্টিক ব্যান। কিছুটা হয়তো আমাদের জলের জন্য কষ্ট হচ্ছে, কিন্তু আজকের এই কষ্টটা 40 বছর পরে এরা পরিবেশটাকে অনেক রক্ষা করতে পারবে। আজকে হয়তো এরা এক পা এগোলো, এই এক পা করে এগোতে এগোতেই 40 বছর 50 বছর পর এরা নিজেদের প্রাকৃতিক জিনিসটাকে অনেক বাঁচিয়ে রাখবে। ঠিক আছে, চলো এবার দেখি। এখনই এখানে বাজে 5টা 5, 6টা অবধি ওদের সাফারি হবে। হ্যাঁ, তো ফিরতে আজকে আমাদের হোটেলে ঢুকতে আমি আশা করছি 8টা বাজবে। তারপরে আর আজকে বেরোনো যাবে না, বেরিয়ে একবার খেয়ে আবার ঢুকে ঘুমিয়ে পড়বো। শপিং এর ছিল, আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল যে একটা অটো বা কিছু বলে দেবে, আমাদের নিয়ে যাবে, কিন্তু আজকে আর হবে না, ওটা কালকের জন্যই তুলে রাখা হবে। বাজছে 8টা, আর আমরা এই জাস্ট ঢুকলাম, মানে সকালবেলা বেরিয়েছিলাম কটার সময়, 9:30, আর এখন ঢুকলাম 8টা। প্রচুর টায়ার্ড, কিন্তু ডিনার করতে তো বেরোতে হবেই। আর কালকে আমাদের মানে ঘোরার প্ল্যানটা একটু চেঞ্জ হলো। তো যিনি ওনার, উনি বললেন কালকে ডে 3-তে যে যে জায়গাগুলো আর কি দেখার আছে, পাইন ফরেস্ট, 9th মাইল, ওই ভিউ পয়েন্ট না কি যাই হোক, শুটিং পয়েন্ট, সরি, আমরা সেটা আজকে কভার করেই নিয়েছি। আবার দুবার করে ওখানে যাওয়ার কোনো মানেই হয় না। তো রোজ গার্ডেন আরও 2-1টা জায়গা বললো তাহলে আমি একটা লোকাল অটো বলে দেবো, অটোতে চলে যাওয়াটাই বেটার হবে। সময়টা অনেকটা বাঁচবে। আজকে যেমন আমরা সাফারিটা করলাম না, কিন্তু অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হলো। আর ওরা যারা গিয়েছিল, সৌমুকে বললাম জিজ্ঞেস করো, সৌমু জিজ্ঞেস করলো, বললো হরিণ আর ময়ূর আর বাইসন ছাড়া কিছুই দেখতে পাইনি। তো শুধুই যাওয়া হলো। আর আমরাও আগের দিন আসার সময় ওগুলোই দেখেছি, আজকেও যখন গেলাম ওগুলোই দেখলাম, তাই আর যেতে ইচ্ছা করলো না।
ওই মানে গাছ ফাছ দেখতে আর ভালো লাগছিল না, এত জঙ্গলের মধ্যে আছি আর ভালো লাগছিল না। তো সময়টা গেল আমাদের শুধু শুধু, আমরা অনেকক্ষণ ফিরে আসতে পারতাম, যার কারণে আমরা কালকে উনি যেটা বললেন ওটাই করবো। কারণ আমাদের শপিংও আছে কিছু কিছু পরিচিত মানুষদের, যারা যেখানেই বেড়াতে যায় আমাদের জন্য জিনিস আনে, আমাদের বাড়ির মানুষজন আর কি, তাদের জন্য জিনিসপত্র একটু টুকটাক নিতে হবে। আর সেটা করার অনেক টাইম পেয়ে যাবে। আমরা ভেবেছিলাম আবার হয়তো আগামীকাল হ্যাঁ বেরোতে হবে, 7টার সময় ফিরবো, হ্যাঁ সেই চাপ হয়ে যেত। আবার ধরো আমরা পরশু ভোরেই বেরোবো, সকালেই বেরোবো, ভোর না ওই 10টা 11টার দিকে, তো প্যাকিং করতে হবে। তো ওই আর কি, চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট করে তারপর আবার ডিনারের জন্য মোটামুটি 9টা নাগাদ বেরোবো। আমরা তো এবার বেরিয়ে পড়েছি ডিনার করতে। রূপসা ঘড়ি পরতে ভুলে গেছিল, এই জন্য ঘড়ি পরে নিচ্ছে। সময়টা ভালো যায়। হ্যাঁ না, সময় ভালোই যাচ্ছে, ঘোরা ভালোই হচ্ছে, অলমোস্ট পুরোটাই কভার হয়ে গেছে। হ্যাঁ প্রচন্ড খিদে পেয়েছে, চলো তাড়াতাড়ি খেয়ে আসি। আমরা তো আজকেও ডিনার করতে চলে এলাম HBXতে, মানে হায়দ্রাবাদি বিরিয়ানি হাউসে। তবে আজকে আর বিরিয়ানি খাবো না, আজকে অন্য কোথাও আর গেলাম না, কোনো অন্য অপশন নিলাম না, এটাই একদম আমাদের হোটেলের কাছে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখানেই চলে এলাম। যদিও আমাদের প্রায় 15 মিনিট মতো ওয়েট করতে হলো। তো এই যে সৌম্য এখানে বসে গেছে, আবার হাই তুলছে, ওর ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। তো চলো আমি হাতটা ধুয়ে আসি, তারপর সৌম্যকে অর্ডার দেয় দেখে আমাদের দেখাচ্ছি। রূপসা এখানে এসে আগে জল খেয়ে নিচ্ছে, বহু বছর পর জল খাচ্ছে। আসলে সকালে বোধহয় খেয়েছিল আর এই এখন খাচ্ছে, আর মাঝখানে খালি কোল্ড ড্রিঙ্কস খেয়েছে শুধু। আমার মতো কম জল খেয়ে কেউ বেঁচে থাকতে পারে, আমার চেনা জানা এরকম। সৌম্য তো আজকে ডিনারে অর্ডার দিয়ে দিয়েছে প্লেন নান, আর এখানে আছে পেপার চিকেন মশলা। দুটো দিয়েই কিন্তু একদম ধোঁয়া উঠছে, আর বাইরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তো একটা রোড সাইড ভিউ দেখতে দেখতে এবার ডিনারটা ঝটপট করে হোটেলে ফিরে যাই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাজছে এখন 10টা 25, আর আমরা এই জাস্ট ডিনার করে বাড়ি ঢুকলাম। সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, প্রচুর ঘোরাঘুরি হয়েছে, খুব টায়ার্ড। আবার পাহাড়ে ওঠা নর্মাল হাঁটা নয়, প্রচুর টায়ার্ড। এবার বিছানা টানছে, জাস্ট চেঞ্জ করব, মুখটা একটু ক্লিন করে ফ্রেশ হই, ধপাস। আর কালকে যেহেতু অনেকটা মানে নিজেরা নিজেদের মতন বেরোবো, অনেকটা লেটে বেরোলেও অসুবিধা নেই, তোমাদের তো বলছিলামই। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখছি। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।